ট্রাফিক সিগন্যাল বিহীন সড়ক সংযোগ স্থল। সেইটা স্যার এই যে গাড়ি চলাচলের সুবিধা হবে, কোনো যানজট হবে না এবং সময় কম লাগবে। ট্রাফিক সিগন্যালবিহীন সড়ক সংযোগ স্থল এবং ট্রাফিক লাইটেরও প্রয়োজন নেই। ট্রাফিক লাইট এবং ট্রাফিক সিগন্যাল ছাড়া সড়ক সংযোগ আর কি। বুঝলাম দেখি এই গাড়িটা স্যার এই দিকটা যাবে, এই দিকটা ঢুকতে হয় যে এই দিকটা বাইরে হয়ে যেতে পারে। আবার যদি এই গাড়িটা এই দিকটা যাইতে চাই, এটা কিন্তু স্যার মেন রাস্তা, এটা জায়গা কম থাকে, আমরা ব্যাগটা যে পুরোটা ইয়া করতে পারি না। তাই এই গাড়িটা এই দিকে যাবে, এই দিকটা ঢুকে হয় যে এই দিকটা বের হয়ে যেতে পারে। আর এদিকে যেতে চাই আর যাইতে চাইলে স্যার এই দিকটা ঢুকে এই দিকটা এই দিকটা কোনো যানজট হবে না স্যার, এটা পরিবেশ বান্ধব। স্যার একসাথে তো করতেছি স্যার, এই যে এই দিকটা স্যার এই দিকটা দুই লেন থাকবে গাড়ি কিন্তু এই দিকটা যেতে আমরা এই যে অল্প জায়গা লাগে সময় স্বল্পতা লাগে, এটা একটু পিছনে হইলো আকৃতিটা আরো বড় হইলো, আরো সুন্দর হইতো স্যার, কিন্তু আমাদের সময় কমটা হয়েছিল। ওটা বড় করে বিষয় না। আর স্যার এটা হইলো স্যার যে রাস্তা বারবারের জন্য অনেকে যাচ্ছে না, কিন্তু স্যার যে রাস্তা ব্যবহার করে, এটা রাস্তা ব্যবহার করবে না, কিন্তু আবার বিজটা তারা প্রয়োজন করবে না স্যার। ট্রাফিক লাইটের প্রয়োজন নাই, ট্রাফিক পুলিশের কোনো প্রয়োজন নেই, লাইটেরও প্রয়োজন নাই না। লাইট বলতে মানে স্যার ওই যে সিগন্যাল সবুজ এগুলো প্রয়োজন হবে না। আর রাত্রে তো সাধারণত লাইট লাগবেই স্যার। আচ্ছা পরিবেশ বান্ধব। আর তুমি মনে করেন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে অক্সিজেন জ্বালানি কম ব্যবহার হবে, শব্দ দূষণ কম হবে, পরিবেশ করে যদি আমার গাড়ি আরেকটাকে ক্রস না করতে হয়, বিশেষ করে স্যার হচ্ছে না জি স্যার, মানে চৌরাস্তা বা 5 রাস্তার মোড় 3 রাস্তার মোড়ে আমাদের গাড়িগুলো ক্রস করার সময় সিগন্যাল লেগে যায়, তখন ট্রাফিককে ম্যানুয়ালি সিগন্যাল দিতে হয়। সেক্ষেত্রে এখানে কোনো ম্যানুয়ালি সিগন্যাল দিতে হবে না, গাড়িটা একটু দূরে গিয়ে আমাদের সিগন্যাল লাইট থাকলেও অনেক সময় উন্নত কান্ট্রিগুলিতে জ্বলে গেলে, বাতি জ্বলে গেলে সবাই থেমে যায়, কিন্তু ওর যেহেতু রাস্তা থাকবে সেটা থামার প্রয়োজন পড়বে। জি স্যার, বিকল্প রুট আছে এবং হ্যাঁ প্রত্যেকটার জন্য আলাদা লেন আছে। আর কমে যাবে স্যার, রাস্তা তো বারো এটা পরিবেশের লাগে অনেক আমি বুঝছি, পরিবেশ লাগবে না, আগে যুক্তিটা দেখাও যে টেকনোলজিক্যাল যে ইয়েটা আছে সেটা লজিকটা আছে। মানে স্যার ইউটার্ন এবং টার্ন করার লজিকটা হচ্ছে এটাই। এটা তো নতুন আইডিয়া না পুরান আইডিয়া? নতুন আইডিয়া। স্পেসিংটা বাড়বে স্যার, এখানে এই স্পেসিংটা আরও বাড়বে, এখানে অনেকটা জায়গা থাকবে। এই জায়গায় এখানে স্যার বলছি তো এটাই আর কি পেশেন্ট একটু এই দিকটা আসলে যাতে গাড়ি এই দিকটা গেলে এই যে এই দিকটা বাইরে যেতে পারে। এই গাড়িটা তো থামতে হবে না, এই গাড়ি ডাইরেক্ট সোজা যায়। এই যে গাড়িটা ধরেন এদিক দিয়ে এলো, এটা এদিক দিয়ে এলো, মানে থামলেও স্যার অল্প কয়েক সেকেন্ড থামতে হবে। এখানে যখন অনেকটা স্পেসিং থাকবে যাতে একদম মানে কাছাকাছি না হয়, অল্প কয়েক সেকেন্ড থামতে হবে বা মিনিমাম একটু স্লো করতে হবে, গাড়ি বা তখন পুরোপুরি থামতে হবে না। আমাদের নামদার রাস্তায় তো মনে হয় ইয়ে আছে, থামা লাগে না স্যার। এখানে মূল ঘোরার ক্ষেত্রে কিন্তু স্যার এখানে মূল ঘোরার ক্ষেত্রে কিন্তু গাড়ি আসবেই আসবে, মূল ঘোরার ক্ষেত্রে কিন্তু অত স্পিড আসবে। তবে এমনিতে এখানে মনে হয় স্যার একটা ওভারব্রিজ দিয়ে এখানে এই রাস্তায় পার করে দিলে আর থামা লাগে না স্যার, আমাদের এই চৌরাস্তা জায়গাগুলো এখানে স্যার ওভারব্রিজ বা ফুটওভার দেওয়ার মতো স্যার জায়গা থাকে না। এখানে কিন্তু স্যার আমাদের জায়গা কম, ধরেন স্যার ময়মনসিংহ ব্রিজের এখানে কিন্তু ফ্লাইওভার করার মতো স্পেসিং নাই, আপনি এবার থেকে এখানে যাওয়ার মতো ফ্লাইওভার গাড়ি উঠতে পারবেন। সেক্ষেত্রে